আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সবাই মিলে আমরা পিকনিক খাচ্ছি আজকে, অন ডিশ পার্টি। তো এইখানে আসছি শহীদ আনোয়ারে ওয়েটিং রুমে। আদমজির ওয়েটিং রুমে আসলে ওরকম পরিবেশ নাই, না আছে পানি, না আছে বসার জায়গা, ওরকম মানে কোনো পজিশন নাই। আর শহীদ আনোয়ারে কিন্তু অভিভাবকদের বসার জন্য অনেক সুবিধা আছে, পানির ব্যবস্থা আছে, ঠান্ডা গরম, ওয়াশরুম, বেসিন টেসিন থেকে শুরু করে অনেক কিছু আছে। তো এখানে পরিবেশটা সুন্দর, বসার জন্য ওখানে টাইলস করে দেওয়া উপরে আছে, আবার নিচে অনেকে সব পারেও বসে। তো আমরা নিচেই বসবো, যেহেতু আমরা আজকে পিকনিক খাচ্ছি, সেক্ষেত্রে আমাদের নিচে বসাটাই দরকার। তো এইখানে মর্নিং শিফটের কে জন্য একটা পার্টি রেখে গিয়েছে। তো আমরা সেই পার্টির উপরে আবার চাদর বাসায় থেকে নিয়ে এসেছিলো আমাদের মধ্যে এক ভাবি। তো ওখানে ওই পার্টি বলতে কি বলে একে, সব নয়, মাদুর ওর উপরে আবার চাদর বিছায় নিয়ে আমরা সবাই এক একটা করে নিয়ে এসেছি। কেউ পোলাও নিয়ে এসেছে, কেউ রোস্ট নিয়ে এসেছে, কেউ গরুর মাংস নিয়ে এসেছে, কেউ কলিজা, কেউ ডিম কোরমা। তো এভাবে সবাই মিলে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। ছালা তো নিয়ে এসেছে, তো আমি নিয়ে গেছি গরুর মাংস, আর এখানে ভাবিরা এক একটা করে এনেছে। মনে হচ্ছে কি আমরা বাড়ির যে ফ্যামিলি মেম্বার থাকে তাদের সাথে বসে খাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। বাসার খাবারের একটা আলাদা মজা। আর আমার খুব বাড়ির কথা মনে পড়তেছিল। সবাই মিলে যখন আমরা একসঙ্গে খাচ্ছিলাম, তখন খুব মনে হচ্ছিল আমরা কিন্তু 5 বোন আর একটা ভাই আমাদের। তো আমরা যখন একসঙ্গে খাই এভাবে বসে, খাওয়ার পরে কিন্তু ওই হাতেই না ধুয়ে কত গল্প হয়। তো সেম এখানেও ওরকম হয়েছে। আমার খুব মনে পড়তেছিল আজকে আমার সব বোনদের, মনে হচ্ছিল যে আমরা বোনরা মিলে মনে হয় বসে একসঙ্গে খাচ্ছি। তো ভাবি সবাইকে দিচ্ছে উঠায়। আসলে কি এইভাবে প্লেটে ভাত দেওয়ার মানুষ আমার বাসায় নেই। বাড়িতে কখন যাব, হয়তো মা দেয়, নালে বোনরা থাকলে বোনরা দেয়। আর নিজের সংসারে কিন্তু নিজেকেই সব তুলে নিয়ে খেতে হয়। তো এই সময়টা আমার খুব খারাপ লাগতেছিল, খুব মনে পড়তেছিল বাড়ির কথা। কেন যেন অন্যরকম একটা ফিল আসছে। হয়তো ওরা বোঝে নাই বা বুঝছেও। আমি বলতেও ছিলাম যে মনে হচ্ছে আমরা 5 বোন খাচ্ছি একসঙ্গে, এরকম মনে হচ্ছিল। আসলে কি বাড়ির মানুষ, আত্মীয় স্বজন, নিজের বিশেষ করে মেয়েরা কিন্তু একটা আলাদা জিনিস। এদের মধ্যে আলাদা একটা মায়া থাকে, যত্ন থাকে, ভালোবাসা থাকে। একটা পুরুষের মধ্যে কিন্তু এটা থাকে না। আর বোনদের কিন্তু একটু অন্যরকম ভালোবাসে। সেম এই যে ভাবিরে আছি না, মানে এদের মধ্যে থেকেও এরকম ফিল পাই, মনে হয় কি বোন বা বোনেরা যেরকম ওরকম একটা ফিল আসতেছিল। তো আসলে আমরা মেয়েরা এরকমই, সংসার পাগল, সংসারের মানুষজনকে খাওয়াতে পছন্দ করি, ভালোবাসি সবাইকে। এই যে সবাই একটা একটা করে জিনিস উঠায় দিচ্ছিল, মনে হচ্ছিল যে কি কত আপন মানুষ। হ্যাঁ, খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। পিকনিকটা যদিও মজার, তবে আমি ফিল করছি কেন যেন আত্মীয় স্বজন, তারপরে ভাই বোন, আজকে খুব ফিল করছি আমি। এরকম হয় না চিরাচরিত আমার, কিন্তু আজকে সবাই মিলে যখন খাচ্ছিলাম, তো আমরা এইভাবে আসলে কখনো খাই নাই। অন ডিশ পার্টি আমরা কোনো দিনও করি নাই, কিন্তু আজকে করার পর অনেক ভালো লেগেছে। আর সবাই মিলে বসে খাচ্ছিলাম, এক একজনের হাতের রান্না খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল। প্রত্যেকটা আইটেম সুন্দর হয়েছিল, অনেক মজা হয়েছে। আমরা সবাই মিলে একদম চেটেপুটে খেয়েছি, আমরা খেয়ে নড়তে পারতেছিলাম না। তো সবাইকে ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি ভালো লাগে।
আর ভালো না লাগলে স্কিপ করবেন, জোর করে দেখার দরকার নেই। আমার শখের একটা চ্যানেল, আমি শখ করে এই ভিডিওগুলো করি। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি চ্যানেলটা বড় করতে পারবো, আর যদি না থাকেন তাহলে বড় আর করতে পারবো না। সবই আপনাদের উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন। দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো আল্লাহ হাফেজ।